এই গাড়িতেই হবে আজকে আমাদের জঙ্গল সাফারি। এদিকে মীনাক্ষী। পশ্চিমবঙ্গে জঙ্গল বলতে দুটো বোঝায়, একটা সুন্দরবন আর একটা অবশ্যই ডুয়ার্স। গহীন জঙ্গলে কোর এরিয়ার মধ্যে আমাদের এখানে দু রকমের সাফারি হয়, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি, একটা হচ্ছে জঙ্গল সাফারি। আমার কটেজ ওইটা প্রথম যেটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো ছিল। চলুন এবার গরুমারা ফরেস্টে। এখন এই বর্ষায় একেবারে সবুজ হয়ে গেছে চারিদিকটা। ডুয়ার্সের এই দিগন্ত বিস্তৃত চা বাগান, দূরে পাহাড়, নদী, ঝর্ণা, আর সর্বোপরি রয়েছে এখানকার অরণ্য সাফারি বা জঙ্গল সাফারি। সব মিলে ডুয়ার্স আমি এসেছি 5 রাত 6 দিনের প্যাকেজে। আর আজকে হচ্ছে তার শুরুর দিন। আর এই শুরুর দিনের শুরুটা হোক কলকাতা থেকে। আমি যাচ্ছি ডুয়ার্স। এই বর্ষার পরে ডুয়ার্স একেবারে সবুজ হয়ে যাবে, নদীগুলো জলে টইটম্বুর থাকবে। আর ডুয়ার্স মানে আমি নিউ মাল জংশন পর্যন্ত যাব শিয়ালদা থেকে। আর আমি যে ট্রেন ধরে যাচ্ছি এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা থেকে রাত 8:35-এ ছাড়বে। শিয়ালদা থেকে 70 কিলোমিটার দূরের পায়রাডাঙ্গা থেকে সন্ধ্যা 6টার শান্তিপুর লোকাল ধরে পৌঁছে যাই শিয়ালদায়। কাঞ্চনকন্যা এক্সপ্রেস 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন অলরেডি ঢুকে গেছে। এটা ধরেই আমি আজকে যাব নিউ মাল জংশনে। আমার কম্পার্টমেন্ট হচ্ছে B3 আর সিট নাম্বার 70। তৎকালে কাটা, তাই সবার লাস্টে আমার সিট। আলিপুরদুয়ার পর্যন্ত যায় এটা। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস একেবারে নতুন কম্পার্টমেন্ট বা কোচগুলো দিয়েছে, LHB কোচ। এর আগে কাঞ্চনকন্যায় আমি যখন গিয়েছি তখন কিন্তু এটা ছিল না। এই একেবারে লাস্ট, এই উপরটা হচ্ছে আমার সিট। ব্যাগটা আগে রাখা কাজ, ওদিকে আর জায়গা নেই, আপনাকে ভেতরে রাখতে হবে। তো একটা পর্ব কমপ্লিট হলো, এবার আমি বাইরে যাব, গিয়ে জলের বোতল বা খাবার দাবার যদি কিছু লাগে সেগুলো কিনে নিয়ে আসি গিয়ে। আমার সঙ্গে 2 দিদি আসছেন, শিলিগুড়ি যাবে। আপনি কোথায় যাবেন দিদি? কোচবিহার। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়বে রাত 8:35-এ, নিউমাল জংশনে পৌঁছাবে পরের দিন সকাল ওই 9:10 বা 15-তে। এই দোকান থেকে একটা জলের বোতল নেব। তো নিয়ে নিলাম রেল নিড একটা, 15 টাকা, এই সস্তার। গাড়ি ছাড়লো ঠিক 8:35-এ। আশা করি একদম সঠিক সময়ে পৌঁছে যাব। টাটা শিয়ালদা। যাই হোক, শিয়ালদা ছাড়ার পর এই ট্রেন প্রথম দাঁড়াবে বিধাননগর। বিধাননগরের পরে এই ট্রেন দাঁড়ায় দক্ষিণেশ্বরে, তারপর বর্ধমানে। ট্রেনে কোনো প্যান্টিকার না থাকায় বাড়ির আনা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম নকশালবাড়ি। এরপরেই আসবে বাগডোগরা, এরপরে শিলিগুড়ি, তারপরে হচ্ছে নিউ মাল জংশন। তো গাড়িটা আপাতত টাইমলি আছে। শিলিগুড়ি ঢুকলো। শিলিগুড়িতে কিন্তু এটা একদম রাইট টাইমে চলে এলো। আর শিলিগুড়ি হচ্ছে জংশন, যেখান থেকে আপনারা দার্জিলিং, গ্যাংটক মানে উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারেন। এমনকি এই ডুয়ার্স ট্যুরও এই শিলিগুড়ি থেকে করা যায়। সেবক ছাড়ার পর তিস্তা পার করবে, আর তিস্তা পার করলেই আমরা ঢুকে যাচ্ছি ডুয়ার্স। পাহাড় দেখা যাচ্ছে এখন। মহানদী পার করছি, মহানদীর ব্রিজ। মহানন্দা ফরেস্ট। নন্দী নদীর উপর ব্রিজ দিয়ে যাচ্ছি। ওই পাহাড় থেকে নেমে এসেছে নদী। অপরূপ অপরূপ। সেবক ওই তৈরি হচ্ছে টানেল, চালু হবে কিছুদিনের মধ্যে। তিস্তা নদী, তিস্তা এখন
होता है। চেল নদী, চেল। এরকম প্রচুর নদীর সঙ্গে দেখা হয়। এই প্রত্যেকটা নদী হিমালয়ের শিখর থেকে নেমে এসে একেবারে আড়াআড়িভাবে ডুয়ার্সকে ক্রস করে চলে গেছে বাংলাদেশের দিকে। আমাদের ডেস্টিনেশন প্রায় চলেই এসছে, নিউমাল জংশন। অবশেষে প্রায় 640 কিলোমিটার পথ জার্নি করে নেমে পড়লাম নিউমাল জংশনে। এবার বাইরে বেরোই, তারপরে দেখা যাক কী করা যায়। খুব সুন্দর জায়গা এটা, নিউমাল জং। এখন এই নিউমাল জংশন থেকে ডুয়ার্স ঘুরতে হলে আপনাকে গাড়ি নিতে হবে। তো আমি এখানে ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিভিন্ন সময় ওদের সঙ্গে আমি ঘুরেছি, ভালো ঘোরায়, সেই জন্য আমি ওদের হয়েই এবারও এই ডুয়ার্সটা ঘুরবো। তো দেখা যাক, গাড়ি আসার কথা খুঁজি। ভাই চলে এসছে, এই ট্যুর কিংডম আমাদের জন্য একেবারে গাড়ি পাঠিয়ে দিয়েছে। এই সুযোগ সুবিধা প্রত্যেকে আপনারা পাবেন। তাহলে আর কি, গাড়িও রেডি, আমিও রেডি। ভাই তোমার নাম কি? আব্বু আনসারি। হ্যাঁ, আব্বু আনসারি। তো নিউমাল জংশন থেকে আমরা এখন মাল বাজারে এসেছি, মাল বাজার। এখান থেকে সকালে খেয়ে দিয়ে কিছু, তারপর হোটেলে যাব। এই যে নিউ পণ্ডিত মিষ্টান্ন ভাণ্ডার, এখানে এখন খাবো। এই দিয়ে হবে এখন ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা সোজা যাচ্ছি আমাদের কটেজে, গ্রিন ট্রি রিসর্ট বাতাবাড়িতে। এই মাল জংশন থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 15 কিলোমিটার, আর এই গাড়িতে সময় লাগবে 20 মিনিট মতো। ঠিক আছে, চালসা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি। সত্যি এই যে পরিবেশ, একেবারে গরম কিন্তু এত গাছপালা, চারদিকটা এত সবুজ যে গরমের কোনো বালাই নেই। আমরা এখন আমাদের রিসর্টে ঢুকছি, গ্রিন টি রিসর্ট, আর এটা হচ্ছে বাতাবাড়ি চা বাগান। রিসর্ট সামনে দেখা যাচ্ছে। ওই 20-25 মিনিট লাগলো আমাদের আসতে। অভূতপূর্ব, মানে লোকেশান যেমন সুন্দর, গাছপালা দিয়ে সাজানো, একেবারে যে ডুয়ার্সে এসেছি তার ফিলিংসটা বোঝা যাচ্ছে। মানে কি বলবো আমি, কটেজ এবং তার ভেতরটা এত সুন্দর করে সাজানো। আর এখানে সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই সবুজায়ন, মানে চারিদিকটা খুব সবুজ থাকে। 206 এই আমার রুম। প্রথম যেটা আমাকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে অনেকটা বড় রুম, বেডও বেশ বড় রয়েছে। এখানে 2-3 জন আপনার থাকতে পারবেন। ওয়েল ডেকোরেট করা, একেবারে সুন্দর সাজানো গোছানো জায়গা। এদিকে ব্যালকনি আমি দেখতে পাচ্ছি, এটা খুলে দিয়ে দেখাই। এই ওপেন ব্যালকনি, হা রে কি অপরূপ জায়গায়। পরপর প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা পার্সোনাল ব্যালকনি রয়েছে। এই কটেজে টয়লেটটা দেখাই, বাহ, টয়লেট তো অনেকটা বড় টয়লেট। আর এই সমস্ত রুমগুলো দুদিকেই এরকম ব্যালকনি রয়েছে, মানে এদিকে বেরোলেও আপনি এই সৌন্দর্য পেয়ে যাবেন। এই পুরোটা কিন্তু চা বাগান, আর এদিকটা এরকম জঙ্গল। এখন ফ্রেশ হয়ে খানিকটা রেস্ট নেব, তারপর এখানে দুপুরের খাবার শেষে গরুমারা জিপ সাফারি রয়েছে। এটা আমি অফলাইনে বুক করেছি এবং কিছু টাকা এক্সট্রা দিয়ে, যার জন্যে আমি সুবিধা যেটা পাচ্ছি যে ওই গরুমারা ফরেস্টের যে জিপ গাড়ি, সে কিন্তু সরাসরি এই কটেজে চলে আসবে আমাকে নিতে, এবং আবার সাফারি করিয়ে এই কটেজেই আমাকে ড্রপ করবে। মানে এই সুবিধাটা যদি আপনারা নিতে চান তো অবশ্যই নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো 300 বা 400 টাকা এক্সট্রা দিতে হবে আপনাদের। এবার দুপুরের খাবার খেয়ে আসি, ডাক পড়েছে, চলুন। এরকম জায়গায় আপনাদের এনে রাখবে। তো একেবারে ডাইনিং টেবিলে গ্রিন টি রিসর্টে কী কী দেওয়া হয়েছে আমাকে দুপুরবেলা সেটা দেখিয়ে দিই আমি। রাইস আছে, তার সঙ্গে ডাল, আলু মাখানো, আচ্ছা কাতলা মাছ আছে, এখানে শাক দেওয়া আছে, এটা একটা ভাজি, এটা পোস্ত, আর এই স্যালাড, শেষ পাতে মিষ্টি। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু।
রান্না কিন্তু খুব ভালো, আর প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো ছিল। এখন শেষ পাতে মিষ্টি। এই খাবারটা কিন্তু প্যাকেজের মধ্যে প্রথম দিনটা আপনার পাবেন, তারপরে দুপুরের খাবারটা আপনাদের নিজেদের খেতে হবে, বাকি সব থাকবে। খাওয়া আমার হয়ে গেল, খুব সুন্দর খেলাম। এখন কিছু সময় রেস্ট নিয়ে ওই যে গরুমারা ফরেস্টের জিপ সাফারিতে যাব, এবং সেই জিপ সরাসরি আমার এই রিসর্টে চলে আসবে। এটা একটা বিরাট ব্যাপার। গ্রিন টি রিসর্ট, এই দেখুন বেরোলেই হচ্ছে এই চা বাগান। কিন্তু এই জায়গাটা কিন্তু অপরূপ জায়গা, এরকম জায়গায় পারলে আসবেন একবার। গ্রিন টি রিসর্ট খুবই সুন্দর। আর এখানে আমি দেখছি বাচ্চাদের নানান রকম অ্যাক্টিভিটিস রয়েছে, মানে দোলনা থেকে শুরু করে ঢেকি ঢেকি নানান কিছু, এরকম জায়গায় বসারও নানান জায়গা রয়েছে। আমার জন্য অলরেডি গাড়ি চলে এসছে, উঠে পড়েছি আমাদের জিপে। আর কি, চলুন এবার গরুমারা ফরেস্টে চা বাগানের ভেতর দিয়ে আপাতত যাচ্ছি। অভূতপূর্ব ব্যাপার। আর আমাদের এই গ্রিন টি রিসর্ট থেকে গরুমারা ফরেস্টে যেখানে এন্ট্রি পয়েন্ট, লাটাগুড়ি পয়েন্ট বলা হচ্ছে, এইটা আপনার প্রায় 17 কিলোমিটার যেতে হবে। এখন যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এটাও কিন্তু মানে গরুমারা ফরেস্টের ভেতর দিয়েই রোড। অসাধারণ লাগছে এই সবুজ অরণ্য, এখন এই বর্ষায় একেবারে সবুজ হয়ে গেছে চারিদিকটা। এই জঙ্গল সাফারির আমরা এখন চলে এলাম হচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট, গাইড এইগুলো নিয়ে আর এরকম গাড়িতে করে আপনাকে রওনা হতে হবে একবারে জঙ্গলের ভেতরে। অলরেডি পয়েন্টে অনেকগুলো গাড়ি এসে দাঁড়িয়ে গেছে, যার যা রিসর্ট বা কটেজ থেকে এই সমস্ত জিপে করে এই কাউন্টারের এখানে নিয়ে আসে, এই যে এইখানে। আর এখানে দু রকমের আছে, অফলাইন এবং অনলাইন। অফলাইন আপনি এখান থেকে এসে ডাইরেক্ট কাটতে পারেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা লাগবে। আমরা পুরোপুরি রেডি, এবার গাইড বাবুও পেয়ে গেলাম আমাদের। এবার চলুন। এটা কোন স্টেশন? লাটাগুড়ি। গরুমারা জঙ্গলে প্রবেশ করতেই চেকপোস্টে আমাদের টিকিট চেক করা হলো, তারপর আমরা প্রবেশ করলাম জঙ্গল সাফারিতে, একদম গহীন জঙ্গলে, কোর এরিয়ার মধ্যে। এই জঙ্গল সাফারি করতে গিয়ে যা বুঝলাম, এর থেকে ওয়াচ টাওয়ার সাফারি তুলনায় একটু বেটার, তবে বন্যপ্রাণীর দেখা মেলা কপালের উপরই নির্ভরশীল। এখনো তো কিছু দেখতে পেলাম না। একটা ময়ূরের দেখা পেলাম, এই যে ময়ূর উড়ে গেল, হ্যাঁ চলে গেল। এই আর একটা, এই যে ময়ূর রাস্তায়, ময়ূর দৌড়ে পালাচ্ছে। আমাদের একটা পার্ট ঘোরা হয়ে গেল, এখন আবার আমরা রোডে এলাম। এখন আবার অন্য গেট দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আবার ঢুকবো। সেরকম দুটো পার্টে এই সাফারিটা হয়, এই জিপ সাফারি। এটা কিন্তু কোনো ওয়াচ টাওয়ার দেখাবে না, আর ওয়াচ টাওয়ার সাফারি যেটা সেটা আলাদা। তাহলে এবার আপনাদের জানিয়ে রাখি, এই যে আমরা জঙ্গল সাফারি করলাম, কিংবা আপনি যদি ওয়াচ টাওয়ার সাফারি করতে চান, সেক্ষেত্রে কিভাবে বুকিং করতে হবে আর খরচ কেমন আছে। তা আপনি প্রথমে বলুন যে এইখানে বুকিংটা কি করে হবে। আমাদের এখানে দু রকমের সাফারি হয়, একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি, একটা হচ্ছে জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি যেটা আছে এখনও ম্যানুয়াল আছে, আর ওয়াচ টাওয়ার যে সাফারি সেটা অনলাইনে বুকিং হয়। সেটা কি অফলাইনে হয় না? হয় না, হয় যখন টিকিট মানে অনলাইনে টিকিট বিক্রি হওয়ার পর যদি বাঁচে, এখানে হয়তো সম্পূর্ণটাই বিক্রি হলো না, তাহলে ওইখান থেকে যেটা অ্যাক্সেস থাকবে সেটা অফলাইনে দিয়ে দেয়। মূর্তি সিন্ডিকেট থেকে যদি ওইখান থেকে গাড়ি নিয়ে আপনারা জঙ্গল সাফারি যান, তাহলে হচ্ছে 2150 টাকা আপনার গাড়ি ফেয়ার লাগছে। টিকিট হচ্ছে পার হেড এখন আপাতত যেটা আছে 25 টাকা পার হেড। একটা গাইড নিতে হবে 350 টাকা, ওইখানে ওয়েলফেয়ার চার্জ লাগে 40 টাকা। এই হচ্ছে একটা গাড়িতে সর্বোচ্চ 6 জন যায়। 6 জনের খরচ হচ্ছে এটা? হ্যাঁ। এই ওয়াচ টাওয়ার সাফারিতে যায় সেটা কীরকম খরচ? সেটা হচ্ছে আপনার 240 টাকা, না সঠিকটা বলতে পারছি না, এটা 40 টাকা করে
পার হেড টিকিট। এখানে গাড়ি রুট চার্জ আছে 480 টাকা, গাইড ওখানে সেম 350 টাকা এরকম খরচ। এরকম। এখন ওই মূর্তি কাউন্টার থেকে যদি আপনারা যান তাহলে 1250 টাকা গাড়ি ভাড়া লাগবে। যদি রিসোর্ট থেকে যান তো সেটা এক্সট্রা পে করতে হবে। একটা পার্ট শেষ করে আমরা এখন আর একটা পার্টে ঢুকেছি, রাইট লেফট দুটো পার্ট। তবে এখনও কোনো বন্য জন্তুর দেখা মেলেনি, অসুবিধা নেই। এমনি এই বর্ষার পর প্রথম জঙ্গল, এত সবুজ, এই জার্নিটাই বিরাট আনন্দ দিচ্ছে। এগুলো সব সরকারি না? এই হচ্ছে নেওড়া নদী, নেওড়া নদী, এটা ওয়াচ টাওয়ার। এই জঙ্গলের মধ্যে এখন চা পান করছি, অপরূপ অনুভূতি। এর পাশ দিয়েই নেওড়া নদী বয়ে গেছে। আর এই যে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের বিভিন্ন কটেজগুলো গরুমারা ফরেস্টের একেবারে ভেতরে, এটাও আপনারা বুক করতে পারেন অনলাইনে। গহীন জঙ্গলে ঢুকছি আমরা। এখনো অবধি দেখিনি, ওই ময়ূরই দেখেছি যা, আর কিছু সামনে পড়েনি এখনো। এখানে একটা ওয়াচ টাওয়ার দেখছি, এই যে। হ্যাঁ, নাইট ডিউটিতে এখানে লোক থাকে? বাপরে, অন্ধকার হয়ে আসছে প্রায়। মানে এখানে যদি আপনি বন্য প্রাণী দেখতে আসেন তাহলে নভেম্বর ডিসেম্বর এই সময় আসবেন, পেয়ে যাবেন। আর যদি এই যখন ওপেন হয় অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখের পরে এইরকম সময় আসলে ঘন সবুজ অরণ্য পাবেন। এটাও কিন্তু অন্যরকম। তো একজনের ইচ্ছা একরকম থাকে। মানে কেন এই সময় বন্যপ্রাণী কম থাকে? কারণ জঙ্গল এখন সবুজ থাকে, খাদ্যের অভাব হয় না, তেমনি জলেরও কষ্ট নেই। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যাত্রাপ্রসাদ গেট। মানে ওয়াচ টাওয়ারগুলো দেখতে হলে সেই ট্যুর করতে গেলে আপনাকে এই দিক দিয়ে যেতে হবে। তো এটাও আপনারা করতে পারেন। আমরা যদিও জঙ্গল সাফারি করেছি, একটা হাতি বেরিয়েছিল কিন্তু আমরা পাইনি। আমরা বেরিয়ে আসার পর লাস্ট গাড়ি সে পেয়েছে, তো এটা দুঃখের বিষয় বলে কি আর হবে। এ হচ্ছে এখানকার বিখ্যাত এই গন্ডার। অনেকের ভিডিওতে দেখেছেন এই চা বাগানের পাশে এই যে গরুমারা ন্যাশনাল পার্ক লেখা রয়েছে, এইখান থেকে এই যাত্রাটা শুরু হয়। কিন্তু আমরা জঙ্গল সাফারি করেছি। তো এই মোটামুটি হয়ে গেল আজকের আমার জঙ্গল সাফারি। জঙ্গলের মধ্যে ওই ময়ূরী একবার দেখতে পেয়েছি, আর কিছু পাইনি। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ জিপ, এই জিপে করেই আমরা ঘুরেছি জঙ্গলের ভেতরে। একটু দোল খেয়ে নিই। অভূতপূর্ব জায়গায় এই রিসর্টটা রয়েছে, আর ওরাও সত্যি মানে এই যে ট্যুর কিংডম শেখর, এও বাছাই করে করে বেশ সুন্দর জায়গায় রাখে। আমি দেখেছি আমার কটেজ ওইটা। জঙ্গল সাফারি আমার শেষ হলো, আবার রুমে ঢুকে পড়ি। এই ঢুকে পড়লাম আমার রুমে। ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছে এই যে চাউমিন। সন্ধ্যা একদম সময় মতোই আমাদের জন্য চলে এলো এই খাবার। এরপর চাটা খেয়ে রাতে ডিনার হবে। সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। আর এখান থেকে এখন রিসোর্টের বাইরেটা সে অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক রয়েছে, আর তার মধ্যে এখন আমাকে এই ঘরের মধ্যেই রাতের খাবার দিয়ে যাওয়া হয়েছে। সাদা ভাত আছে, ডাল আছে, এখানে আলু চোখা আছে, একটা ভাজি আছে, একটা মিষ্টি আছে। তো প্যাকেজে এটা থাকে না, প্যাকেজে কিন্তু ওই রাতের যে খাবারটা অর্থাৎ ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন এটা থাকবে। তো আমি কিন্তু এটা খাচ্ছি, আপনারা আসলে ওটাই পাবেন। এই খাবার খেয়েই এই ভিডিও কিন্তু এখানে শেষ হবে। এখানে কিন্তু চালের কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং সেই সঙ্গে রান্নাবান্না
দুপুরেও ভালো ছিল, রাতেও কিন্তু খুব সুন্দর। তো যাই হোক, রাতের চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে পারলাম না পেট খারাপের জন্য। আপনাদের এরকম হোক যায় না, আপনারা আসবেন, সুন্দর করে খাওয়া দাওয়া করবেন এবং মনের আনন্দে ঘুরবেন।